আমাদের বাংলাদেশে একটি বিষাক্ত সাপ আগমন করেছে, যেটার নাম হলো রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপারের আতঙ্কে গোটা বাংলাদেশের মানুষগুলো স্তব্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ঘুম থেকে ওঠার পরে খাট থেকে চৌকি থেকে মাটিতে পা রাখবে, সেখানে ভয় হয় যে না জানি চৌকির তর থেকে আবার রাসেলস ভাইপার বের হয়ে আক্রমণ করে। এরকম একটা আতঙ্ক বিরাজমান আমাদের মাঝে। তো আজকের জুমা আমরা আলোচনা করব এই বিষাক্ত সাপ রাসেলস ভাইপার সহকারে আরো যত সাপ আছে, সেই সাপগুলোকে মারার হুকুম ইসলামে কি, বা সেই সাপের হুকুম কি ইসলামের দৃষ্টিতে, এবং এই বিষাক্ত সাপ বিচ্ছু থেকে বাঁচার, পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার কোন আমল আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কি আমল হতে পারে, এটা ইনশাআল্লাহ আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আমরা হাদিসের রেফারেন্সে বিষয়টি আলোকপাত করব ইনশাআল্লাহ। ভূমিকা আমি আর লম্বা না করে মূল আলোচনা চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনবো, যে তিনি সাপের বিষয়ে কি বলেছেন। খেয়াল করুন, অত্যন্ত মনোযোগ, আপনারা সবাই দিকে তাকান, পিছনে কাজ করুন, আপনারা এদিকে খেয়াল করেন। যারা বসা আছেন তারা আলোচনা দিয়ে খেয়াল করেন। আমি হাদিসগুলো নোট করেছি সুনানে আবু দাউদ থেকে। আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিসটা আমি উপস্থাপন করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن ومن ترك شيئا منهن خيفة فليس منا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম নিকটবর্তী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপস্থিতিতে, সাহাবীদের মাজমার মধ্যে তিনি বলেছেন, মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন সাপের সাথে শান্তি চুক্তি করা হয় নাই। অর্থাৎ সাপ কোন অবস্থাতে আমাদের জন্য, মানুষের জন্য বন্ধু নয়। কারণ বন্ধুর সাথে যুদ্ধ করা হয়, যুদ্ধ কার সাথে? যে প্রতিপক্ষ, যে নাকি তার বিপরীত দল, যে নাকি তার বিরুদ্ধে, তার সঙ্গে যুদ্ধ করা হয়। রাসূল বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এর পরের দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন সাপের সাথে আমাদের শান্তি চুক্তি হয় নাই। অতএব রাসূলুল্লাহ বললেন, ওয়ামান তারাকা শাইআন মিনহুন্না খীফাতান। অতএব তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, রাসূলুল্লাহ বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি সাপকে দেখার পরে ছেড়ে দিবে, সাপকে দেখার পরে ভয়ে, সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ভয় পেয়ে সাপটাকে না মেরে ছেড়ে দিবে, জীবিত অবস্থায় ছেড়ে দিবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এই কথা বুঝতে পারি যে রাসূলুল্লাহর নির্দেশ ছিল, যখনই কোনো সাপ দেখবা, কি দেখবা?
কথা বলেন না, কি দেখবা? সাপ দেখবা। তখন যত সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সাপটাকে কি করার জন্য? মারার জন্য। সাপটাকে ছেড়ে দিলে যদিও সাপ তোমাকে দংশন করেনি, কিন্তু আমার কোন এক উম্মতকে, আমার কোন একজন উম্মতকে সে কি করবে? আক্রমণ করবে, কামড় দিবে, দংশন করবে। এই জন্য সাপটাকে ছেড়ে দিলে রাসূলুল্লাহ একটু ধমক দিয়েছেন যে সে আমার উম্মতের দলভুক্ত নয়। ইসলামের যে সবকিছু আছে, এই যে সাপ মারার বিধান, এটা কি আর কখনো শুনছেন? যে রাসূলুল্লাহ এরকম বলছেন সাপ না মারলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এটা কি আর শুনছেন না কোনো সময়? শুনছেন নাকি? এটা কি ইসলামে আছে না নাই? এই কথাটা আছে না না ইসলামে? ইসলামটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভেতরে পূর্ণাঙ্গ একজন মানুষের জন্ম থেকে শুরু করে কবর যাওয়া পর্যন্ত যত রকমের সমস্যা আছে, এই সকল সমস্যার সমাধান ইসলাম ধর্মে আছে। কারো কাছ থেকে হাওলাত ধার নেওয়ার ইসলামে প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? আসেন, এটার এক নাম্বার বর্ণনা। দুই নম্বর আমি আরেকটা হাদিস বলবো। রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন সেম এটার মতোই। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। নবীজি বলেন, নবীজির চাচা মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন প্রিয় সাহাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, যত প্রকারের সাপ আছে, বিষাক্ত সাপ হোক অথবা সাধারণ সাপ হোক, সাপকে দেখলেই তোমরা কতল করবা, হত্যা করবা, মেরে ফেলবা। ফামান খাফা ফারাহুন্না ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি সাপে মারলে, সাপকে যদি মারা হয়, সাপের বংশ এসে আমাকে ধ্বংস করবে, সাপের ওয়ারিস যারা আছে তারা এসে আমাকে ধ্বংস করবে, এই ভয়ে যারা সাপকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সেই উম্মত আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বার বর্ণনা বললাম। তিন নাম্বার আরেকটা বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল হাইয়াতি মাখাফাতা তালাবিহিন্না ফালাইসা মিন্না মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না। আবু দাউদের 5250 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সাপ দেখার পরে তাকে ছেড়ে দিবে, মাখাফাতা তালাবিহিন্না, এই ভয়ে যে সাপের বংশ এসে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে। আমি যদি আজকে সাপটাকে মারি, তাহলে সাপের দাদা আছে না, আছে না নাই? সাপের দাদা এসে, সাপের নাতি এসে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, আমাকে আক্রমণ করে ছাড়বে। এই ধরনের চিন্তা ফিকির করে, এই ধরনের কথা চিন্তা করে সাপটাকে মারলো না, ছেড়ে দিল, হাতে যাক। রাসূলুল্লাহ বলেন ফালাইসা মিন্না, এই উম্মত আমার উম্মতের ভিতরে শামিল নয়। কারণ তিনি বলেন মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না, এই সাপগুলো আমাদের শত্রু। সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এর পরের দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ কোনোদিন শান্তি চুক্তি করা হয় না, যাতে আঙ্গুর দেখলে বাইসাপকে ছাড়ে দিব, কামড় দিলে, এরকম কোনো চুক্তি হয় নাই। বরং সে দেখলেই কি করবে? আক্রমণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আসতেছে, খেয়াল করেন, মনোযোগ। অন্য দুই দিন বুঝবেন না, আমি মূল আলোচনা সামনে এখনো। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন সাপ সম্পর্কে। عن العباس بن عبد المطلب أنه قال لرسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহর একজন চাচা আছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছের ভাই ছিল, প্রিয় ভাই ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইন্না নুরিদু আন নাকনিসা জামজাম,
আমি চেয়েছিলাম জমজম কূপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। যারা হজ করেছেন তারা দেখেছেন বর্তমানে জমজম কূপটা খুবই সুন্দর আকৃতিতে আছে, কিন্তু এটা কোনো এক সময় এত সৌন্দর্য ছিল না, খুব জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মাঝে মধ্যে জমজম কূপের আশেপাশে যে ময়লা আবর্জনা গুলো হয় সেগুলো আমি ইন্না নুরিদুন আন্নাক নিসা জমজম জমজম কূপটাকে আমি পরিষ্কার করার জন্য জমজমের কূপের পাশে যাই। কিন্তু যাওয়ার পরে তিনি বলেন ওয়া ইন্না ফিহা মিন হাদিল জান্নাত, তবে যখন আমি জমজম কূপটাকে পরিষ্কার করার জন্য যাই তখন দেখি জমজম কূপের আশেপাশে অনেকগুলো জিন বসে রয়েছে। ইয়ানিল হায়াত অর্থাৎ সাপের ছা, সাপের কি সাপের ছা বাচ্চা, সাপের শিশু। জমজম কূপের চতুর্পাশে ঘাসের ভিতরে, খেরের ভিতরে, ময়লার ভিতরে আমি অনেকগুলো সাপের বাচ্চা দেখতে পাই। তো এই জন্য আমি এই সাপের বাচ্চাগুলো দেখার পরে আমি জমজম কূপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু দ্বিধাবোধ করি, একটু ভয় আমার অন্তরে কাজ করে। এই কথা বলার পরে ইয়ানিল হায়াতিস সিগার অর্থাৎ জমজম কূপের পাশে যে জিন, জিন মানে জিনের উদ্দেশ্য হলো এখানে ছোট ছোট সাপ, সাপের বাচ্চা। যখন তিনি রাসূলুল্লাহর সামনে এই বক্তব্যটা উপস্থাপন করলেন, বললেন যে আমার ভয় হয়, এজন্য আমি এটা করতে পারি না, তখন নবীজি বললেন কি ফাআমারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন বিকতলিহিন্না, তিনি তাকে হত্যা করার জন্য, সাপের বাচ্চাগুলোকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন। আর বললেন সাপের বাচ্চাগুলো মেরে ফেলবেন, তারপর আপনি জমজম কূপের আশেপাশ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই যে কয়েকটা হাদিস বললাম, এই হাদিসগুলো দ্বারা আপনারা কিছু বুঝছেন নাকি? সাপ দেখলে কি করতে হবে? মারতে হবে। কি করতে হবে? মারলে সওয়াব পাওয়া যাবে। যেহেতু যে কাজ না করলে রাসূলুল্লাহ বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই কাজ করলে বুঝা গেছে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে তাকে সওয়াব, প্রতিদান, যাজা দান করবেন কে? আল্লাহ তাআলা। এইবার আসেন, সাপকে আপনি দেখলে মারতে পারবেন না, কিছু শর্ত আছে। রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবী একটা সাপ মারছে। ওই সাপটা মূলত সাপ ছিল না, সেটা ছিল জিন। কি ছিল? কি ছিল বলেন? জিন। জিন তো বুঝেন, জিন বুঝেন না আপনারা? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং দানব, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি দাসত্ব করার জন্য। এই জিন অনেক সময় সাপ, জিন অনেক সময় সাপের আকৃতি ধারণ করে। কথা বুঝছেন? তো একবার এক সাহাবী একটা সাপ মারছে। মূলত ওই সাপটা সাপ ছিল না, এটা ছিল কি? জিন। তো জিনটা যখন সাপের শরীর ধরে আসলো, ওই সাহাবী তাহকিক না করে, জাস্টিফাই না করে তাকে মেরে ফেললো। তখন ওই জিনেরা এসে ওই সাহাবীকে আক্রমণ করছে। তো এই জন্য আমি একটা হাদিস বলতেছি আপনাদেরকে, সাপকে আপনি কিভাবে মারবেন এই বিষয়ে একটা বিধান আছে, আপনাদেরকে সেটা অবশ্যই জানতে হবে। সব সাপ মারলে আবার আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এর আগে আমরা জানবো যে কোন কোন ধরনের সাপ মারা জরুরি। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হুকুম আছে, একটা গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। হাদিসটি আসছে সুনানে আবু দাউদের ভিতরে আসছে 5252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে সালিম রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقتلوا الحيات। হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে সাপ দেখবা সাপকে হত্যা করবা। ওয়াদাতু ফিয়াতাইনি ওয়াল আবতার, তবে সাপ তো মারবা ঠিক আছে, দুই প্রকারের সাপ খেয়াল করেন, বিশেষ করে দুই প্রকারের সাপ মারার জন্য রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। কয় প্রকারের সাপ? দুই প্রকারের সাপ। একটু এদিকে খেয়াল করেন, দুই প্রকারের সাপকে মারার জন্য রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। একটা হলো যাতু ফিয়াতাইন, দুইটা ফোঁড়া আছে মাথার মাঝে, কি আছে? দুইটা ফোঁড়া আছে। এই দুটি ফোঁড়াওয়ালা সাপকে আপনি, যেটাকে আমরা ডোরা কাটা সাপ, কি কাটা সাপ? ডোরা কাটা সাপ বলা হয়, ডোরা কাটা সাপ। এই ডোরা কাটা সাপকে দেখলেই রাসূলুল্লাহ বলেন তুমি মেরে ফেলবা, বড় হোক ছোট হোক বুড়া হোক সা হোক, যেরকম সাপ হোক না কেন দেখলে তাকে মেরে ফেলতে হবে। ওয়াল আবতার, দুই নম্বর হলো লেজ কাটা সাপ। দেখবেন অনেক সাপ আছে এদের কি কাটা? লেজ কাটা। এই লেজ কাটা সাপ দেখলেও সেগুলোকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। আচ্ছা এবার খেয়াল করেন, কেন রাসূলুল্লাহ বলেন ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসারা, কারণ এই দুইটা সাপ, একটা হলো ডোরা কাটা সাপ আর একটা হলো লেজ কাটা সাপ। এই দুইটা সাপ এত ভয়ঙ্কর, তোমার আত্মক, এগুলা যখন মানুষের দিকে তাকায় তখন মানুষের দৃষ্টিশক্তি চলে যায়, অন্ধ হয়ে যায়। কি চলে যায়? মানুষের চোখের যে একটা পাওয়ার, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এই সাপগুলো যখন বিষ দেয়। কথা বুঝছেন? ডোরা কাটা সাপ আর লেজ কাটা সাপ, এই সাপগুলো অনেক সময় মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যায়। এবং রাসূলুল্লাহ শেষ দিকে বলেন এগুলো এত ভয়ঙ্কর, এগুলো মানুষের মহিলাদের গর্ভে যে সন্তান আছে, কি আছে? অনেক সময় মা বোনদের গর্ভে যে সন্তান থাকে, এই সন্তানটাকেও এই সাপগুলো নষ্ট করে দেয়। তাহলে এটার বিষ কি সাধারণ নাকি মারাত্মক? মারাত্মক। এগুলো খুব কঠিন, এগুলোকে দেখলে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণে আমরা এই সাপকে কিভাবে মারবো? সাপকে কি আমরা প্রথমে মেরে ফেলবো নাকি আমরা সুযোগ দিব সাপকে? এই বিষয়ে আবু দাউদ শরীফের 5506 নম্বর হাদিস, 5256 নম্বর হাদিসের মধ্যে আসছে যে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال حضرت أبو سعيد رضي الله تعالى عنه বলেন أن يدخل عليه فأقبلنا نحن فجلسنا في المسجد فجاء فأخبرنا أنه سمع أبا سعيد الخدري يقول قال رسول الله صلى الله عليه وسلم إن الهوام من الجن فمن رأى في بيته شيئا فليحرج عليه 3 مرات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে জিনের ভিতরে এমন কিছু জিন রয়েছে যে জিনগুলো সাপের আকৃতি ধারণ করে। মান রাআ ফি বাইতিহি শাইআন মিনাল হায়াতি, যখন তোমাদের মাঝে কোন ব্যক্তি ঘরের মধ্যে কোন সাপ দেখবে, কি দেখবে? সাপ দেখবে, ফালইউহাররিজ আলাইহি 3 মাররাতিন, তখন সে যেন 3 বার সাপটাকে সতর্ক করে। কয়বার? 3 বার সাপটাকে সতর্ক করতে হবে যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, তুমি যদি সাপ না হয় কোন জিন হও তাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও। কয়বার বলতে হবে? কয়বার? 3 বার বলতে হবে। যদি 3 বার বলার পরে সাপটা আপনার ঘর থেকে বের হয়ে যায় তাহলে বুঝে নেবেন এটা বাস্তবে সাপ না, এটা কি? কথা বলেন, এটা কি? জিন।
এরপরে আপনি তিনবার বলার পরে সে ঘোরাঘুরি করতেছে অথবা সে বের হয়ে গেছে আবার ঘরে প্রবেশ করছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষাকালে সাপের একটু এই আনাগোনা বেশি যায়, ঠিক না? রাস্তার উপরে সাপ থাকে, স্থগিত তলে সাপ থাকে, থাকে কি থাকে না বলেন? তো এই জন্য একটু খেয়াল করেন, এদিকে একটু মনোযোগ দেন। তিনবার বলার পরেও যদি সে সতর্ক না হয়, বরং সে ঘোরাফেরা করে, আপনার স্থগিত তলে ঢুকে আবার বের হয়, আপনার সামনে হাঁটাহাঁটি করে, কফাইন আদা, যদি সাপটা আবার ফিরে আসে, ফালইয়াকতুলহু, তাহলে তাকে হত্যা করে ফেলো, তাকে মেরে ফেলো। ফাইন্নাহু শাইতান, কারণ সে বাস্তবে সাপ নয়, সে কিসের অন্তর্ভুক্ত? সে বাস্তবে সাপ, সে জিনের অন্তর্ভুক্ত নয়, সে বাস্তবে সাপ। এজন্য তাকে তিনবার সতর্ক করার পরে যদি সে আবার ঘোরাফেরা করতে চায়, ঘরতে বের না হয়, তখন তাকে তোমরা নিরাপত্তার সাথে মেরে ফেলো। কথাই বোঝা গেছে? তাহলে আমরা যখন ঘরে সাপ দেখবো, যে কোনো সাপ হোক, আমরা প্রথমত সাপটাকে সতর্ক করবো, একটু আওয়াজ দিব, ব্যথা থামাবো, এরপরে বলুন যে সাপ বের হয়ে যাবে। সতর্ক করার পরে যদি সে বের না হয়, তখন কি করবো? মেরে ফেলবো। আর মেরে ফেললে আমরা সওয়াব পাবো, না মারলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সাপটা পরবর্তীতে আপনাকে হয়তো কিছু করে না, কিন্তু এখান থেকে সে ছাড়া পেয়ে গেলে অন্য জায়গায় গিয়ে আরেকজন লোককে সে আক্রমণ করবে। এই ছিল সাপের বর্তমান অবস্থা এবং হুকুম। এবার সাপের আক্রমণ থেকে, সাপের দংশন থেকে বাঁচার দরকার আছে না নাই? আসেন কথা কন, আসলে তো আমি নিজে ঘুম থেকে উঠলে প্রথম দোয়া পড়ি, সাপের দোয়াটা একটু পড়ি এলে আল্লাহ জানে। কারণ এই দোয়া পড়লে সাপে কামড় দিলেও আমার যদি আত্মবিশ্বাস থাকে দোয়ার প্রতি, যে এই দোয়ার অ্যাকশন আছে, কি আছে দোয়ার অ্যাকশন, এটা আমার বিশ্বাস থাকে, তাহলে সাপে কামড় দিলেও বিষে ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? তবে এটা কিন্তু আমার ইমানের উপর নির্ভর করে, আমার ইমান অনুযায়ী, আমার ইমান শক্তিশালী হলে দোয়ার আমলটা বেশি কার্যকরী হবে। কথা বুঝছেন নাকি? আচ্ছা খেয়াল করেন, আমি নিজেও যখন থেকে এর নাম শুনছি, ঘুম গেলে অনেক সময় একটা ভয়, কোন সময় সন্দেহ আক্রমণ করে, রাত্রি ঘুমের সময় দোয়া পড়ি, শুয়ের পরে মাগরিবের সময় আমি অন্তঃসুনা দৌড়ে দোয়াটা পড়ি, ফজরের পরে দোয়াটা পড়ি। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। তো এই দোয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ, এখানে রেকর্ড করা হচ্ছে, এখান থেকে আপনারা পয়েন্টটা পাবেন। এবং যারা ইউটিউবে সম্পৃক্ত আছেন, ইউটিউবে সার্চ করলে এই দোয়াটা আপনারা পেয়ে যাবেন, যেহেতু সবাই মোবাইল অনলাইন মুখী, এখন সবাই কারো কাছ থেকে এসে সরাসরি জিজ্ঞাসা করতে চায় না, সবাই দরকার হলে ইউটিউব সার্চ করে ওখান থেকে শিখি। তো এই জন্য ইউটিউবে পাবেন, আমি এখানে বলে দিচ্ছি, দোয়াটা আপনি পাবেন তিরমিজি শরীফের ভিতরে দোয়াটা পাবেন। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তারা দোয়াটা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। তিরমিজি শরীফের আপনার 3604 নম্বর হাদিস, তিরমিজির একবার সর্বশেষ হাদিস 3604 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা হিনা ইউমসি 3 মাররাতিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররহু হামাতুন তিলকাল লাইলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকালবেলা, কোন সময়? সকালবেলা অর্থাৎ ফজরের পরে 3 বার এই দোয়াটা পাঠ করবে, এই দোয়া পাঠ করে দিন শুরু করবে। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পাঠ করবে। আবার রাত্রিবেলা 3 বার পাঠ করবে। বলে রাত্রিবেলা পাঠ করার কারণে ওই রাত্রে তাকে কোনো ধরনের বিষাক্ত সাপ বিচ্ছু, কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আবার যখন সকালবেলা পড়বে, সকালবেলা পড়ার কারণে আল্লাহ পাক এই দোয়ার বরকতে ওই দিন মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তাকে সকল প্রকার বিষাক্ত সাপ বিচ্ছু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহি বিহামদি। এই দোয়াটা শেখার দরকার আসেনি? কথা কোন আসেনি? যদিও নামাজ না পড়লেও দোয়া পড়তে হবে, কারণ নামাজ না পড়লে কবরের মধ্যে একটা রাসেল ভাইফার না, হাদিসের মধ্যে আসছে 99টা সাপ। কয়টা? কথা কয় না, কয়টা? বুঝেন, এবার বুঝেন। আমাদের কথা একটা আছে, ঠেলার নাম বাবাজি, কয় নি মানছি? কয় নাকি? আমরা অনেক সময় অনেক কারণে অকারণে কই।
চিন্তা করেন এই দুনিয়ার একটা সাপের ভয়ে গোটা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে গেছে। শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, মুসল্লি, ইমাম সাহেব সবাই আতঙ্কে যে কখন জানি আসে আক্রমণ করে। ঠিক না কথা? আপনি যারা এখন ইউটিউবে ঢুকেন শুধু রাসূল গাফার নিয়ে পোস্ট, বিজ্ঞপ্তি, সতর্কবাণী, কিন্তু কবরের ভিতরে বেনামাজি গিয়ে আল্লাহ পাক 99টা সাপ তাকে উপহার দিবে। কয়টা দিবে? একবার দংশন করলে 70 গজ নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেখান থেকে তাকে আবার ওঠানো হবে, আবার দংশন করা হবে। দুনিয়ার একটা সাপ থেকে বাঁচার জন্য এত প্রস্তুতি, এত প্রিপারেশন, এত ব্যবস্থাপনা, এত সতর্কবাণী, এত বিজ্ঞপ্তি, কিন্তু সেই নামাজ যেটা না পড়লে আপনাকে 99টা সাপ আক্রমণ করবে, কামড়াবে, চোবল দিবে, সেগুলোর থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে এই দোয়াও কাজ হবে নামাজ না পড়লে। নামাজ পড়ে এই দোয়া পড়লে তারপরে কি হইব? যাক, দোয়াটা একবার আমার সঙ্গে মুখে মুখে পড়েন। সকলে একটু এদিকে মনোযোগ দেন। দোয়াটা আমি একবার পড়াই দিই, এরপরে যারা নিজের শিখার দরকার মনে করেন শিখে নিবেন। সকলে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। أعوذ بكلمات الله التامات من شر ما خلق। এই দোয়াটা আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ বিষাক্ত সাপ বিচ্ছু থেকে আপনি পরিত্রাণ পাবেন। আল্লাহ আপনাকে মাফ করবেন। তবে নামাজ পড়ি না, তারপর দোয়া পড়েন। নামাজ না পড়ি এই সমস্ত দোয়া হইলে মানুষ আর দৌড়াইবে, কবে আজকে এগুলি করছি। তো নামাজ না পড়লে আমি এই গ্যারান্টি দেওয়ার আমার শক্তি নাই। নামাজ পড়লে একটা গ্যারান্টি কি আছে। আল্লাহ পাক সকলকে আজকে যে কথাগুলো আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন।